বাংলাদেশের রাজনীতিতে বিএনপি ও জামায়াতের দীর্ঘদিনের মিত্রতায় হঠাৎ করেই ছন্দপতন দৃশ্যমান হয়েছে। প্রায় ২৫ বছর ধরে রাজনৈতিক মঞ্চে একসঙ্গে থাকা দল দুটি কৌশলগত ভিন্নতায় পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। কিন্তু কেন এ সম্পর্ক ভেঙে পড়েছে? কী কারণে এতদিনের মিত্রতার মধ্যে টানাপোড়েন তৈরি হলো? ১৯৯৯ সালে আওয়ামী লীগকে পরাজিত করার লক্ষ্য নিয়ে বিএনপি ও জামাত একসঙ্গে জোট গঠন করে। ২০০১ সালের নির্বাচনে তারা একত্রে জয়ী হয় এবং সরকার গঠন করে। তবে সম্পর্কের উত্থান পতনের মধ্যেও জোটটি ভেঙে যায়নি। ২০১০ সালে যখন জামাত নেতাদের বিরুদ্ধে ৭১-এর মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু হয়, তখন বিএনপি বেশ চাপের মধ্যে পড়ে। বিএনপির নেতৃত্ব চাইলেও জোটটি ভাঙতে পারেনি, তবে বিচার প্রক্রিয়ায় জামাতের পক্ষে সরাসরি অবস্থানও নেয়নি। ২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত সরকারের বিরুদ্ধে শক্তিশালী আন্দোলনে অংশ নেয় বিএনপি জামাত। ২০১৮ সালের নির্বাচনে জামাত নিবন্ধন হারায়, কিন্তু তাদের নেতারা বিএনপির প্রতীকে প্রার্থী হন। সেই নির্বাচনের পরে সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। আনুষ্ঠানিকভাবে ২০২২ সালে জোট ভেঙে যুগপৎ আন্দোলনে নামে দল দুটি, কিন্তু এই যুগপৎ আন্দোলনও স্থায়ী হয়নি এবং জামাত সরে যায়। ফলে সম্পর্কের অবনতির এক নতুন ধাপ শুরু হয়। সম্প্রতি বিএনপি দ্রুততম নির্বাচনের দাবি তুললেও জামাত একটি ভিন্ন অবস্থান নেয়। তাদের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে নির্বাচন নিয়ে চিন্তা করা উচিত নয়। তার ভাষ্যমতে, এখনও শত শত মানুষ হাসপাতালে কাতরাচ্ছে, বন্যা আক্রান্ত দেশ। এই সময়ে নির্বাচন জিগির তোলা উচিত নয়। অন্যদিকে বিএনপি নেতারা এই বক্তব্যকে ভালোভাবে দেখছে না। তাদের মতে, যাদের জনসমর্থন নেই তারা নির্বাচন নিয়ে বিভিন্ন কৌশল করছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ক্ষমতার ভাগাভাগি এবং প্রশাসনের বিভিন্ন জায়গায় পদায়ন নিয়ে বিএনপি ও জামাতের মধ্যে দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করেছে। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ব্যাংক, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জামাতপন্থী লোকদের প্রাধান্য পাওয়ার অভিযোগ তুলেছে বিএনপি। অন্যদিকে জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে, বিএনপি ইতিমধ্যে ক্ষমতার ৮০% নিজেদের দখলে নিয়েছে এবং তারা ভিক্ষুকের থালা থেকে হাটবাজার কিছুই বাকি রাখেনি। আবার রাজনৈতিক বিরোধীদের ক্ষমা নিয়েও দল দুটির দৃষ্টিভঙ্গিতে পার্থক্য রয়েছে। জামায়াতের আমির বলেন, ১৫ বছর আমাদের উপর যে নির্যাতন হয়েছে আমরা তা ক্ষমা করে দিয়েছি। প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। আমরা প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি। জামাতের এমন বক্তব্যে কড়া প্রতিক্রিয়া আসে বিএনপির পক্ষ থেকে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণহত্যাকারীদের ক্ষমা করতে বলেছে তারা। অপরাধীর বিচার না করা হলে বাংলাদেশ কবরস্থানে পরিণত হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামায়াত তাদের অবস্থান থেকে একটি কৌশলী পদক্ষেপ নিচ্ছে। তারা আওয়ামী লীগের ওপর নমনীয় থাকছে এবং নিজেদের সংগঠিত করার জন্য সময় নিচ্ছে। বিএনপি এই অবস্থাকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারছে না। শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্র জনতার অভ্যুত্থানে বিএনপি ও জামাত একসঙ্গে থাকলেও ক্ষমতার ভাগাভাগি এবং নীতিগত মতভেদ তাদের সম্পর্কের ভিত্তিকে দুর্বল করে তুলেছে। সামনের দিনগুলোতে এই দুই দলের সম্পর্ক আরও কোন দিকে মোড় নেবে তা নিয়ে চলছে রাজনৈতিক বিশ্লেষণ। বিএনপি ও জামাত দুই যুগের মিত্রতা আজ ভাঙনের মুখে। তবে একে অপরকে ছাড়তে কি পারবে দল দুটি, নাকি ক্ষমতার লড়াই তাদের সম্পর্ককে চিরতরে শেষ করে দিবে? বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে এ প্রশ্নের উত্তরই বয়ে আনবে নতুন অধ্যায়, এমনটাই মত বিশ্লেষকদের। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।